হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন আজকে থাম্বনেলটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো সেটা তোমাদের একটুখানি ভালোভাবে বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তো আমার যেটা হয়েছিল, একটা ভিডিও, এটা খোলো তো, ওই ইয়েটা বের করো। একটা ফানি ভিডিও, মানে জাস্ট যে শর্টগুলো আমরা বানাই, শর্টস বানিয়েছিলাম। তো সেই শর্টসের মধ্যে একটা ফানি ভিডিও ছিল। আর তোমরা হয়তো খেয়াল করেছিলে, এই ঘরেই সেটা হয়েছিল, এই ফ্যানের ওপরে রিমোট দিয়ে ঘরে সেই ইয়েটা আর কি, মানে ভিডিওটা। তো ওখানে একজন মুসলিম ভাই এসে, ভাই বা দাদা কি কে আমি জানি না, যাই হোক আমি মুসলিম ভাই বলছি, মানে ওনার নামটা শুনে আমার মনে হয়েছে যে উনি হয়তো, মানে কি নামটা যেন, জিজা মালি। যাই হোক, জিজা মালি, সেই নামটা শুনে আমার মনে হয়েছে যে যাই হোক ভাই বা দাদা হবেন। তো উনি আমার ওই ভিডিওটার মধ্যে কমেন্ট করেছে। তো সে কি কমেন্ট করেছে সেটা তোমাদের একটুখানি বলি আমি ফার্স্টে। তো প্রথমে লিখেছে, হিন্দু কর্তৃকার ঘেন্না করি, মুসলিম হলে লাইক দিতাম। এটা হচ্ছে ফার্স্ট। আরো আছে, তোমাদের দেখাই একটুখানি, দেখো, এই যে দেখো কমেন্টটা। যদিও সব উল্টো উল্টো দেখাচ্ছে, কারণ ক্যামেরায় মানে উল্টো দেখায় আর কি, সবটাই তো উল্টো দেখাচ্ছে। এটা এই হচ্ছে, তো আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, আর যদি আমি পারি স্ক্রিনশটটা দিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, হিন্দু কর্তৃকার ঘেন্না করি, মুসলিম হলে লাইক দিতাম, এটা হচ্ছে ফার্স্ট কথাও না। তো যাই হোক, এর উত্তরটা আমি দিই, যে আমি যদিও এটাকে একটা, মানে এখানে একটা রিপ্লাই আমি করেছি, মানে লিখেই করেছি, কারণ এই কমেন্টটা চলে যাবে না তো। আর ও জানি না এখন, সে যে বলেছে সে এখন এই ভিডিওটা দেখছে কিনা আমি জানি না। তো যাই হোক, আমি সেখানে যা বলার বলে দিয়েছি, কিন্তু এটা তোমাদেরকে জানাচ্ছি, কারণ আমি চাই এটা সবার, মানে সবাই জানো আর কি বিষয়টা। তো এটার জন্য বলি যে মানে হিন্দু হলে লাইক দিতাম, এই মুসলিম হলে লাইক দিতাম, হিন্দু বলে লাইক দেবো না, এটা বলেছে। তো আমি ওর জন্য স্পেশালি বলি, দরকার নেই তোমার মতো, তোমার ওই লাইকের আমার দরকার নেই। যারা ভালোবাসে, যারা পছন্দ করে, যারা এই হিন্দু মুসলিম কোনো জাতি ভেদাভেদ না করে যারা ভালোবেসে জিনিসগুলোকে দেখে, জাস্ট এটা একটা এন্টারটেনমেন্ট, এটা কোনো জাতি, আমরা কিন্তু কোনো জাতিকে আঘাত করে বা কিছু সেরকম ভাবে কিছুই বানাই না। তো এই কথাটা এখানে কেন বলেছে আমি জানি না, যে হয়তো তার কোনো ব্যক্তিগত রাগ ছিল, সেটা এখানে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি সেটা। তো আমার তোমার লাইকের কোনো দরকার নেই, আমি যে করেছে তাকে উদ্দেশ্য করে বলছি এবার কথাটা। শুধু লাইক না, সাবস্ক্রাইবও করতাম। তো যাই হোক, আবার ওই একই কথা, তোমার লাইক বা সাবস্ক্রাইবের আমি ধারি না, মানে হিন্দু বলে তুমি করবে না সেই জন্য বললাম। এমনি তাছাড়া আমি সবার কাছে চাই, মানে তোমাদের সবার কাছে, প্রত্যেকটা দর্শকের কাছেই আমরা চাই ভিডিও করলে যে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এটা আমরা চাই। তো এই ক্ষেত্রে এনাকে বলছি যে আপনার, মানে আপনি হোক বা তুমি হোক জানি না, তো এটা আমার দরকার নেই। মানে তোমার যখন এতই রাগ, এত হিংসে, তো তোমার লাইক বা সাবস্ক্রাইবের আমার কোনো দরকার নেই। আর আরো যে কথাগুলো বলেছে সেগুলো হচ্ছে, মানে আমার একটু বলতেও লজ্জা লাগছে, মানে কি বলবো, বলবা বলতেও একটু খারাপ লাগছে, বুঝেছো তো? যাই হোক, মানে হিন্দু না, কেটে না, আমি পুরোটাই বলছি, তোমাদের শোনো। মানে আমার ইচ্ছে নেই, লজ্জা লাগছে, তাও আমি বলছি কথাটা। হ্যাঁ, ও যেহেতু করেছে আর আমার এই লেখাটা আমি তোমাদেরকে জানাতে চাই, তাই বলছি। হিন্দু হেগে মুতে ছোচে না, এটা হচ্ছে ফার্স্ট বাজে কথা এবার আসলো। তো যাই হোক, সেটা ও নিশ্চয়ই দেখতে এসেছিল। তারপরে ছি, মানে এটা হিন্দুকে বলছে, মানে একটা হিন্দুকে বলছে যে হিন্দুরা নাকি এই টাইপের নোংরা। আচ্ছা যাই হোক, আচ্ছা একটা কথা বলো তো, শোনো, একটা কথা বলবো শোনো, তোমরা যে শিবের মাথায় শিবের ওপর জল ঢালো, সেটা তো গঙ্গার পানি। এই গঙ্গার পানিতে ইঁদুর মরা, সাপ মরা, তারপরে কি ব্যাং মরা, মানে ফ্যাটা বুঝতে পারলাম না, হয়তো ফেলে বা কিছু এই টাইপের বলতে চেয়েছিল। তো এই গঙ্গার পানি, মানে গঙ্গার জলে ইঁদুর মরা, সাপ মরা, ব্যাং মরা ফেলে। আর কি, আর ওই পানি তো তোমরা সেই শিবের পুজো, মানে ওই পানি দিয়ে তোমরা শিবের পুজো করো, এটা বলেছে। হ্যাঁ, তো যাই হোক, এক্ষেত্রে বলি, হিন্দু শাস্ত্র বা ধর্ম সম্বন্ধে তোদের তো কোনো ধারণা নেই। মানে গঙ্গা যে কতটা পবিত্র, গঙ্গায় মানে এত নোংরা পড়ে ঠিকই, কিন্তু তারপরেও যে গঙ্গা এত পবিত্র, কেন পবিত্র, এসব সম্বন্ধে তো কোনো জ্ঞান নেই, সেই জন্যই কথাগুলো বলেছে। তো সেটার জন্য আমি বলতে চাই যে আমরা কি করি না করি সেটা সম্পূর্ণ আমাদের উপরেই ছেড়ে দাও। আমরা কেন করছি বা কি, সেটা তোমাদের দেখার কোনো দরকার নেই। তোমরা নিজেদেরটা নিয়ে থাকো, তাহলেই হবে। আর
তারপরে কি, একজন মুসলমান হয়ে কথাটা বলছি, ভালো থেকো, টাটা। তো যাই হোক, সে নিজেকে বড় একজন, মানে কি বলবো, এই হচ্ছে তার কমেন্ট এখন শেষ। হ্যাঁ, মানে নিজেকে নিজে বিশাল বড় পণ্ডিত মনে করেছে হয়তো, সেই জন্য এইসব ধর্ম নিয়ে একটা সামান্য একটা ভিডিও দেখে এই সমস্ত কমেন্টগুলো করে গেছে। তো এখানে আমরা দেখো, আমি ভিডিওটা বানাই বা আমরা যারা ভিডিওটা বানাই, আমরা কি জাস্ট একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট, মানে তোমাদের ভালোবাসা, তোমাদের, হ্যাঁ অবশ্যই ভিউজ পাওয়ার জন্য তো বানাচ্ছি, খাটনিটা তো এই কারণেই করছি, সেটা তো না। এবার কারোর যদি ইচ্ছে না হয় সে তো অবশ্যই দেখবে না, আমি তো তাকে জোর করে দেখাতে পারবো না। কারোর যদি ইচ্ছে না হয় লাইক করবে না, আমি তাকে জোর করেও লাইক করাতে পারবো না, সাবস্ক্রাইবও করবে না, আমি জোর করে করাতে পারবো না। তো সেক্ষেত্রে এই জাতীয় কমেন্টগুলো কেন করে আমি বুঝে পাই না ঠিক, মানে এদের কিসের এত রাগ। দেখো, আমি এই হিন্দু মুসলিম এই জিনিসগুলো কিন্তু আমরা মানি না, মানে আমরা এই এই ভেদাভেদটা কিন্তু আমরা করি না। সেটা কিন্তু তোমরা আমার এর আগের অনেকগুলো ভিডিও দেখেছো, তাতে বুঝতেই পেরেছো। তার কারণ দেখো, আমি যখন ঈদে, যখন আমার নেমন্তন্ন ছিল, ঈদে মুসলিম বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, আমরা কিন্তু যাই, প্রতি বছর যাই, সেটা তোমরা কিন্তু ভিডিওতে দেখেছো। প্রতি বছর যাই, সেখানে গিয়ে খাই, এবং তাদের সঙ্গে আমাদের কিন্তু যথেষ্ট ভালো একটা সম্পর্ক রয়েছে। মানে তারা কিন্তু আমাদের কারিগর, কিন্তু সেই হিসাবেও আমরা কিন্তু প্রতি বছর যাই, বলতে পারবে না কেউ। এখন এই ভিডিওটা কিন্তু তারাও দেখছে আমি জানি। তো কিন্তু আমি তোমার জন্য বিশেষ করে বলছি, মানে যেই কমেন্টটা করেছে তার জন্য বলছি, বা যারা এই ধরনের চিন্তাধারা করো হিন্দুদের নিয়ে, তাদের জন্য বলছি এই সমস্ত চিন্তাধারাগুলো করবে না। কারণ তোমরাই এই হিন্দু মুসলিম ভেদাভেদটা তোমরা করো, তোমাদের মতো লোকেরা করে, ঠিক আছে? সবাই কিন্তু করে না, আমরাও করি না, বা আমি যার বাড়িতে ঈদে খেতে গেছিলাম তারাও কিন্তু করে না। তাহলে সে আমাকে বলতো না, নেমন্তন্ন করতো না। আর আমি যদি করতাম তাহলে তার বাড়িতে যেতামই না, খেতামও না, ঠিক আছে? আর তারপরে আরো একটা কথা বলি, এই যে হিন্দু মুসলিম বলছো না, অ্যাকচুয়ালি শোনো, এবার আমি একটু অন্যরকম কথাতেই যাচ্ছি। তোমরা যে বলছো মানে নিজেকে মুসলিম বলে ভীষণ, মানে হয়তো নিজে মুসলিম বলে ভীষণ গর্ববোধ করছো, সেটা করাটা তোমার উচিত হয়নি। কেননা তুমি যখন জন্ম নিয়েছিলে না, তুমি কিন্তু হিন্দুর মতোই জন্ম নিয়েছিলে। অ্যাকচুয়ালি বলতে গেলে তুমি হিন্দু হয়েই জন্মটা নিয়েছিলে। তুমি ভেবে দেখো তো, মুসলিম কিন্তু তোমাদের মুসলমান বা মুসলমানই কিন্তু তোমাদের পরে হতে হয়। কি কথাটা ঠিক বললাম তো? আমরা একটা মানুষ যখন জন্ম নেয়, একটা শিশু যখন জন্ম নেয়, সে হিন্দু না মুসলিম এটা কিন্তু দেখা হয় না, তখন কিন্তু তার কোনো জাতি থাকে না। তোমাকে কিন্তু মুসলিমটা পরে হতে হয় ভাই, এটা স্বীকার করো, ঠিক আছে? তো আমি মনে করি মুসলিমটা তোমরা হও, জোর করে হও। তো সেক্ষেত্রে হিন্দুকে নিয়ে কোনো বাজে কথা করবে না, মানে বলবে না, নেক্সট দিন থেকে বলবে না, ভালো লাগবে না, দেখবে না, পরিষ্কার কথা দেখবে না। আমার কিন্তু অনেক, মানে আমার যে যারা ভিউয়ার্স রয়েছে তাদের মধ্যে অনেকেই মুসলিম আছে, অনেকেই আছে মুসলিম নেই, আমি এমন এমন কমেন্ট পাই তাতেই বুঝতে পারি যে তারা মুসলিম। আমার তো ভালো লাগে যে আমি হিন্দু, আমার ভিডিও মুসলিম দেখছে, না দেখার কি আছে? এটা তো জাস্ট একটা এন্টারটেনমেন্ট। এটাকে তোমরা এত পার্সোনালি নিয়ে নাও কিসের জন্য, বুঝতে পারি না। আর যখন ধরো আজকে তোমার একটা, মানে যে কমেন্টটা করেছো তাকে উদ্দেশ্য করে আমি বলছি, আজকে ধরো তোমার একটা অ্যাক্সিডেন্ট যদি হয়, তো সেক্ষেত্রে তুমি যখন হসপিটালে ভর্তি হবে, তুমি কিন্তু দেখবে না যে তোমার ট্রিটমেন্টটা কোন ডাক্তার করছে, হিন্দু করছে না মুসলিম করছে। সেখানে গিয়ে কিন্তু তুমি বলতে পারবে না আমি কিন্তু মুসলিম, আমাকে মুসলিম ডাক্তারই যেন ট্রিটমেন্ট করে, বলতে পারবে? পারবে না। তখন তোমার প্রাণটাই বেশি দরকারি, যেই হোক। হিন্দু হলে হিন্দু বাঁচাবে, মুসলিম হলে মুসলিমে বাঁচাবে। তারপরে ধরো তোমার কোনো ব্লাডের দরকার আছে, তো সেক্ষেত্রে তুমি যখন ব্লাডটা নিচ্ছ, মানে তোমাকে যখন ব্লাড দেওয়া হচ্ছে বাইরে থেকে, তখন কিন্তু তুমি দেখতে পারবে না যে সেটা কোনো হিন্দুর ব্লাড না মুসলিমের ব্লাড। অনেক ক্ষেত্রেই কিন্তু হয় যে হিন্দুর ব্লাডও মুসলিমের শরীরে ঢোকে, আবার মুসলিমেরটাও হিন্দুর শরীরে ঢোকে। তো সেক্ষেত্রে কেন তোমরা এই ভেদাভেদগুলো করো, আর এই মানে এই চিন্তাধারা নিয়ে কেন কমেন্টগুলো করো আমি বুঝে পাই না। মানে হিন্দু মুসলিম হলে লাইক দিতাম, সাবস্ক্রাইব করতাম, হিন্দু বলে করব না, এই গঙ্গার জল কেন ঢালো, হেন তেন, এই কমেন্টগুলো করা তোমার উচিত হয়নি। মানে আমি এটাই বলতে চাই, যেহেতু আমি হিন্দু, আমাকে এই কথাগুলো বলেছো, আমার অপমান মনে হয়েছে, আমাকে অপমান করা মনে হয়েছে, আমাকে না, আমার হিন্দু জাতিকে অপমান করা মনে হয়েছে, সেই জন্য আমি কিন্তু কথাগুলো আজকে বললাম, নয়তো আমি বলতাম না। তাও আমি ভিডিওটা অনেকদিন পরে বানাচ্ছি, ঠিক আছে? অনেকদিন পরে বানাচ্ছি, ব্যাপারটা হয়ে গেছে অনেক দিন। আমি ভেবেছিলাম তোমাকে জাস্ট একটা রিপ্লাই করে ছেড়ে দেবো, রিপ্লাই করেওছি, ছেড়েও দিয়েছি। কিন্তু আমাকে আমার কয়েকজন চেনা জানা যখন দেখলো, শুনলো, তারাই আমাকে বলছে যে না, তোমার এটা নিয়ে একটা কিছু বলা উচিত। সেই কারণে কিন্তু আমি বলতে এলাম কথাটা। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো ভালো, আশা করি তুমি সবটাই বুঝে গেছো। আর তোমাকেও বলছি,
মানে তোমাকে বলছি, ভাই বলেই বলছি, বা দাদা হও ভাই হও যেই হও না কেন, এই জিনিসগুলো করবে না। কারণ তোমাদের দেখেই কিন্তু ছোট ছোট বাচ্চারা সবকিছু শিখছে। তাদেরকে এই হিন্দু মুসলিম এটা না শিখিয়ে একটা মানুষের মতো মানুষ হওয়া শেখাও, দেখবে তাতে ভবিষ্যতে মানে তোমরাও ভালো থাকবে, দেশটাও ভালোভাবে চলবে। ঠিক আছে, এটুখানি আজকে আমার বলার ছিল। কিছু বলবে তোমরা? খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, চলো আজকের মতো এ পর্যন্তই। যারা মুসলিম ভাই বোন দিদি কাকিমা জেঠিমা যারাই দেখছো না কেন, তারা প্লিজ এই বিষয়টাকে একদম মাথায় রাখবে না। কারণ আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে কোনো কিছুই বলিনি। যে আমাকে কমেন্টটা করেছে আমি বারবার বলছি তার উদ্দেশ্যেই কথাগুলো বললাম। কারণ তোমরা আমার অনেক মানে আগের ভিডিওতে দেখেইছো যে আমি ঈদে যাই খাই, মুসলিম ফ্যামিলিতে আমি যাই খাই, যথেষ্ট ভালো। মানে আমি এবছর বলে না, আমি প্রতি বছরই যাই। যবে থেকে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে তবে থেকেই আমরা যাই। তো সেক্ষেত্রে সবাইকে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর ভিডিওগুলো এরকম ভাবেই আসতে থাকবে আর তোমরা দেখতে থাকবে। চলো, টাটা।